আজ আমি অনুষ্ঠান বাড়ির স্টাইলে কাতলা মাছের রেজালা রেসিপিটা শেয়ার করছি। ভিডিওটা দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। প্রথমে মাছটাকে নুন মাখিয়ে আমি সাদা তেলে ভেজে নেব। এখানে হলুদ দেওয়া যাবে না, যেহেতু রেজালা রেসিপি, রেজালা সাধারণত সাদাই হয়। এখানে মাছটাকে নুন মাখিয়ে ভেজে নিতে হবে, আর আমি এই রেসিপিটা সাদা তেলেই বানাচ্ছি। মাছগুলো ভেজে অন্য একটা পাত্রে তুলে রাখলাম। এখানে কাজু বাদাম নিয়েছি, 4 মগজ আর চীনাবাদামের পেস্ট নিয়েছি, আর নিচে সিদ্ধ পেঁয়াজ বাটা, টক দই ফেটিয়ে নিয়েছি, আর আদা কাঁচা লঙ্কার পেস্ট নিয়েছি। উপকরণগুলো সব দেখিয়ে দিয়েছি, আবার যখন দেবো পরপর বলে দেব। কড়াইতে সাদা তেল গরম করতে দিয়ে গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এখানে জিরে দিইনি, ভুলবশত বলে ফেলেছি। এরপর পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। পেঁয়াজটা সেদ্ধ করে তারপরে বেটে নিতে হবে। পেঁয়াজটা ভালো করে ফ্রাই করে নেওয়ার পর তারপরে আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। আদা কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা ভালো করে ফ্রাই করে নেব। অল্প অল্প একটু জলের ছিটা দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর তারপরে আমি এখানে কাজু বাদাম আর 4 মগজের পেস্টটা বাটি দেওয়া জল সমেত দিয়ে দিলাম। এবার এটাও ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। যখন তেল ছাড়বে তখন টক দইটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মশলাটা যতক্ষণ না তেল ছাড়ছে আমাকে লো ফ্লেমে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষিয়ে নেওয়ার পর তারপরে তেল ছাড়ার মুহূর্তে টক দইটা দিয়ে দিলাম। টক দইটা দেওয়ার পর ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন, কারণ টক দই দেওয়ার পর ফ্লেম হাই বা মিডিয়ামে রাখলে টক দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। মশলার সাথে টক দইটা ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি পরিমাণ মতো নুন আর মিষ্টিটাও দিয়ে দেব। এখানে চিনি অবশ্যই ব্যবহার করতে হবে, কারণ রেজালা রেসিপি একটু মিষ্টি স্বাদের হয়, সেই জন্য পরিমাণ মতো নুন চিনিটা এই সময় দিয়ে দিতে হবে। আর দিলাম 1 চামচ গাওয়া ঘিটা দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেওয়ার পর আমি ভাজা মাছগুলো দিয়ে দেব। আর দই যে বাটিতে ফাটিয়েছিলাম সেই বাটি ধোয়া জলটাও আমি দিয়ে দেব। যদি আপনারা গ্রেভি রাখতে চান তাহলে পরিমাণ মতো জলটা বুঝে দেবেন, আর যদি একদম শুকনো রাখতে চান তাহলে জল দেওয়ার দরকার নেই। এবার ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে আমি 10 মিনিট মতো লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না হতে দেব। 10 মিনিট পর আমি আবার ফিরে আসছি। 10 মিনিট পর দেখব কী অবস্থায় আছে। ব্যাস হয়ে গেছে কাতলা মাছের রেজালা রেসিপি। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। যারা অলরেডি আমার পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা প্রথম দেখছেন তাদেরকে আমার একান্ত অনুরোধ আমার পাশে থাকার জন্য।